ইরান আবারও তাদের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রের অধিকার দাবি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের আছে। সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে জোর দিয়ে আরাকচি বলেছেন, তেহরানের পরমাণু জ্বালানি চক্রের পূর্ণ অধিকার রয়েছে, কারণ তারা এনপিটি এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দাবি করেন, ইরান যেমন পরমাণু অস্ত্র প্রত্যাখ্যান করে, তেমনই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও রাখে। আন্তর্জাতিক সংবাদ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ম্যাক্সিমালিস্ট বা চূড়ান্ত দাবি নির্ভর হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের উত্তেজনামূলক বক্তব্য কেবল আলোচনার সুযোগ নষ্ট করে, অথচ সুষ্ঠু রাজনৈতিক সদিচ্ছা ও ন্যায়সঙ্গত মনোভাব থাকলে একটি টেকসই চুক্তি এখনো সম্ভব। আরাকচির এই মন্তব্য আসলো এমন এক সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চতুর্থ দফায় এসে স্থগিত হয়ে গেছে। আগে ৩টি দফা অনুষ্ঠিত হলেও ৩রা মের আলোচনার তারিখ পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, আসলে কতটা বাস্তবসম্মত এই সমঝোতার আশা। এর আগে ১২, ১৯ এবং ২৬ এপ্রিল ওমানে ও রোমে ৩ দফা পরোক্ষ বৈঠক বসেছিল এই দুই দেশ। উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি গ্রহণযোগ্য সমঝোতা এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য কেবলমাত্র একটি বার্তা বহন করে না, বরং একটি ভূরাজনৈতিক শক্তির প্রদর্শনও বটে। ইরান এমন এক ক্লাবে নিজেদের অবস্থান তুলে ধরছে যেখানে পরমাণু অস্ত্র না থাকলেও পরমাণু প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার চালু আছে। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি অর্থাৎ এনপিটির প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান দাবি করেছে যে পরমাণু জ্বালানি চক্র ব্যবহারের পূর্ণ অধিকার তাদের রয়েছে। আরাকচি আরও জানান, বিশ্বে বেশ কিছু এশীয়, ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান দেশও একইভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অথচ তারা পরমাণু অস্ত্র নির্মাণে আগ্রহী নয়। ইরানও সেই পথেই হাঁটতে চায়। তেহরান এখন মূলত একটি বার্তা দিতে চাইছে, ইরান শান্তিপূর্ণ, কিন্তু তারা তাদের আত্মসম্মান বিসর্জন দেবে না। আবার যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যে সন্দেহের চোখে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকে দেখছে, তার সাম্প্রতিক ইতিহাসের নতুন কিছু নয়। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র যখন একতরফাভাবে জ্যাকোবা চুক্তি থেকে বেরিয়ে আসে, তখন থেকেই এই টানাপোড়েনের সূত্রপাত। এদিকে বিশ্লেষকরা বলছেন, পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধান এখনো সম্ভব, তবে তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা এবং বাস্তবতা মেনে নেওয়ার ক্ষমতার উপর। ইরান বারবার বলছে তারা আলোচনায় প্রস্তুত, তবে সম্মান ও অধিকার সুসম্মত রেখে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দুই শক্তিধর রাষ্ট্র, এখনও ইরানের পরমাণু কর্মসূচিকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান কি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারবে, নাকি আবারও মধ্যপ্রাচ্য অস্থিরতার নতুন মোড়ে ঢুকে যাচ্ছে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।